বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে এবং কষ্ট নিয়ে এবং দেশের একটি মর্মান্তিক দিন, যে দিনে স্ব মায়ের কোল খালি হওয়ার পথে এবং অলরেডি অনেক মার কোল খালি হয়ে গেছে। আজকে উত্তরায় একটি কলেজে বিমান প্রশিক্ষণে একটি বিমান যেভাবে ভেঙে বিল্ডিংয়ের উপরেও পড়েছে এবং পিলে থেকে 8 পর্যন্ত যে জায়গায় ছোট বাচ্চারা ক্লাস করত, সেই বাচ্চাদের ক্লাসের উপরে যেভাবে বিমানটি পড়েছে, এতে ছাত্রছাত্রী আহত হয়েছে এবং নিহত হয়েছে। এতে বাংলাদেশের একটি একটি দীর্ঘ মেয়াদের একটি শোকের দিন, যে দিনে আজকে আমরা আগামীর ভবিষ্যতের সন্তানদের হারালাম। এই সন্তানদের আমরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক ভূমিকা রাখত এবং একটি পরিবারে একটি সন্তান হারিয়েছে, এতে আমাদের ওই পরিবার সহ দেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি দেশবাসীর কাছে 2-3টে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটা হলো, বাংলাদেশের মিডিয়া কবে স্বাধীন হবে? বাংলাদেশ বলে দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু মিডিয়া কি আসলে কি স্বাধীনতা অর্জন করেছে? এই মিডিয়া আজকে সরকারের একটি প্রেসক্রিপশনের মাধ্যমে 19 জনের তালিকা ঘোষণা করছে এবং 19 জন নিহত হয়েছে এবং কিছু 100-150 মানুষ আহত হয়েছে। এরকম একটা তালিকা তারা মিডিয়ায় প্রচার করছে। আমি ওই মিডিয়ার মালিক এবং সাংবাদিকদের কাছে বলতে চাই, এই পরিবারে যদি আপনার একটি সন্তান থাকতো, সেটা যদি জনগণ না জানতো বা দেশের প্রচার না হতো, সেটা আপনার প্রতি কতটা খারাপ লাগতো? আপনি কি সেটা পারতেন? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন। সরকারের সব কথায় আপনারা ওটা আর বসেন, সেই জিনিসটা আপনাদের বাদ দিতে হবে। কিছু জায়গায় রাজনীতি আপনাদের অফ করতে হবে। আমরা জানি এটা যদি সংখ্যা বেড়ে যায়, মিডিয়ায় প্রচার হয়, সরকারের ভারমুক্ত নষ্ট হবে, কিন্তু এটা একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনায় সরকার আরও অরিজিনাল জিনিসটা প্রচার করবে, এটাই আমাদের কাছে সাধারণ মানুষের কাছে চাওয়া। 2 নম্বর হলো, বাংলাদেশের একজন এবং এশিয়া মহাদেশের একজন বিখ্যাত ডাক্তার সামন্ত লাল সেন, তিনি বিগত সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং একজন বিখ্যাত ডাক্তার বলেই তখনকার PM শেখ হাসিনা তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। MP না হয়েও সে একটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে দিয়েছিল, যেন স্বাস্থ্যক্ষেত্রে যেন আরও উন্নত হয়। সেই মানুষটি একজন এশিয়া মহাদেশের বিখ্যাত মানুষ। সেই যে মানুষটি জেলে রয়েছে, আজকে তাকে খুব প্রয়োজন, কারণ সে এই পুড়ে যাওয়া রোগীদের সর্বোচ্চ সেবা দেয় এবং সর্বোচ্চ ভালো ডাক্তার হিসাবে এশিয়া মহাদেশে তার নাম ডাক এবং বাইরের দেশে বিভিন্ন দেশে যে সে এটা সার্জারি করে। আজকে তাকে এই জরুরি অবস্থাকে তাকে জেল থেকে নিয়ে এসে এই সাধারণ বাচ্চাদের চিকিৎসা দেওয়ার মতন সক্ষমতা এবং ক্ষমতা এবং অনুপ্রেরণা এই সরকারের মধ্যেই হয়নি। ভয়ভীতির কারণে এই সামন্তলালকে নিয়ে আসেনি, কারণ সামন্তলাল নিয়ে আসলে সামন্তলাল জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করবে এবং ভালো কিছু করবে, কিন্তু এদের মনে নেই সামন্তলাল আগাগোড়াই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। 3 নম্বর হলো, আইনমন্ত্রী, যেখানে স্বাস্থ্যমন্ত্রী কথা বলবে মিডিয়ার সামনে, সেখানে স্বাস্থ্যমন্ত্রী খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেখানে আপনার এসেছে আইনমন্ত্রী একটি মন্তব্য করেছে যে প্রয়োজন হলে বিদেশ থেকে আমরা ডাক্তার নিয়ে আসবো। আমি আইনমন্ত্রীকে স্যার বলতে কষ্ট হয় আমার। এই জন্য আসিফ নজরুল সাহেব, আপনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হলো, আপনি বিদেশে ডাক্তার কখন নিয়ে আসবেন, কবে নিয়ে আসবেন, কীভাবে নিয়ে আসবেন, সেটা সরকার এবং আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাময়িক এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখন তো এদের চিকিৎসা দেওয়া লাগবে। চিকিৎসা দেওয়া প্রয়োজনে হলেও সামন্তলালকে আপনাদের এখনই শেখ হাসিনা বার্ন ইউনিটি নিয়ে আসার দরকার ছিল এবং এই সাধারণ শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য, সেটাই আপনারা ব্যর্থ হয়েছেন এবং নিজেদের ভয়ের জন্য আপনারা নিয়ে আসেননি। এটা আপনাদের একদিন প্রশ্নবিদ্ধ করবে জাতি এবং প্রশ্নবিদ্ধ অলরেডি হয়ে গিয়েছেন। এবং আমি আরেকটি কথা বলতে চাই, কিছু বাংলাদেশের শেখ হাসিনা এন্টি কিছু মানুষ প্রচার করছে যে
এই বাংলাদেশের দুর্নীতির কারণে আজকে এই বিমান দুর্ঘটনা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আগে জানতে হবে একটি বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর কোনো কিছু কিনতে হলে এবং কোনো কিছু প্রয়োজন হলে শুধু সরকার বাজেট ঘোষণা করে এবং অর্থ দেয়, আর তারা নিজস্ব যারা নৌবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধানরাই সেটা বিদেশ থেকে কিনে আনার প্রস্তুতি নেয়। তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন বিগত সরকার দুর্নীতিগ্রস্ত নাকি এই 3 বাহিনী দুর্নীতিগ্রস্ত? আপনারা কথা স্পষ্টভাবে বলবেন। যে বিমানটি দুর্ঘটনা হয়েছে সেই বিমানটি লাস্ট 2013 সালে এই বিমানটির কার্যক্রম সব দেশেই বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু দেশে এই বিমানটি চলে প্রশিক্ষণ হিসাবে। কিন্তু বাংলাদেশের যে এই বিমানই যে শেষ বিমান, আর বিমান নেই এরকম কোনো ভাষ্য না। এটা প্রশিক্ষণের একটি বিমান। তাদের কাছে মনে হয়েছে এই বিমানটি প্রয়োজন আছে এবং দক্ষতা আছে, এই জন্য কাজে লাগিয়েছে। সেটি দুর্ঘটনা হয়েছে। অ্যাক্সিডেন্ট কোনো সময় বলে কেউ আসে না। আপনাদের কাছে বলতে চাই, শুধু কথাই কথায় শেখ হাসিনার দোষ দেবেন, কথাই কথায় 16 বছরের দোষ দেবেন। আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন এবং আপনাদের কাছে প্রশ্ন করেন যে এই শিশু বাচ্চাদের এবং যারা পিতামাতা আহত হয়েছে এবং ওখানকার কর্মচারীরা আহত হয়েছে, শিক্ষকরা আহত হয়েছে, তারা কিভাবে সুস্থতা দান করবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে কিভাবে আমরা স্বাভাবিক জীবনে আনতে পারবো, এবং যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের কাছে কিভাবে আমরা সেই লাশটি হস্তান্তর করতে পারবো। সবার মতামত জানাবেন এবং আশা করি সত্য জিনিসটা বলার চেষ্টা করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।